আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো বগুড়া টু পাবনা ভিজিট, পাবনার মানসিক হসপিটালকে ঘিরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম 6টার বাসে ওঠার পর আমার সকল সহপাঠীরা এবং স্যার ম্যামরা এখানে বসছে ওয়ান বাই ওয়ান। আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের বাসটি ছিল বেশি বড় না আবার বেশি ছোটও না, মাঝারি আকৃতির। তো আমরা সবাই যেখানে বসছি, মেয়েরা সবাই সামনে, ছেলেরা সবাই পিছনে। সব কিছু ঠিকঠাক করে আমরা একটু পরে রওনা দিব পাবনার উদ্দেশ্যে। তো আমরা অপেক্ষা করতেছি একজনের জন্য, তিনি আসার পরেই আমরা বাস ছেড়ে দেবো। এই যে এখন আমাদের বাস ছেড়ে দিচ্ছে, কারণ সবাই এখন উপস্থিত। আমরা চলতে চলতে চলে আসলাম এই যে নাটোরের উপর দিয়ে পাবনা যেতে হয়। নাটোর ক্রস করে আমরা পাবনাতে চলে যাব। তো বৃষ্টির জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে বা ভিডিও করতে পারিনি, বাসের ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করছি। এটা হলো নাটোর, আর নাটোর জেলাটি অনেক সুন্দর। যেহেতু আমি সম্পূর্ণ দেখাতে পারিনি, যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে নাটোর ক্রস করে আমরা এখন পাবনার দিকে রওনা হচ্ছি। তো যাওয়ার সময় আমাদের বাসে ছিল কিছু খাবার, সাউন্ড বক্স, পানি, সব কিছু সব মিলিয়ে আমার একদম নাচে গানে বাড়ি গাড়ি সবাইকে একাই বিনোদন দিচ্ছে। শহরের মন খারাপ ছিল, তাই তিনি সবাই সবার মতো করে আনন্দ তো আস্তে আস্তে ঘরে যাওয়ার পর সবাই বসে দেখতে দেখতে বৃষ্টির মধ্যে চলে আসলাম পাবনা মানসিক হসপিটাল গেটে। এটা হলো প্রথম গেট, এইটার ভিতর দিয়ে ভিতরে যেতে হয়। এই যে বৃষ্টির ভিতরেই আমরা ভিতর দিয়ে যাচ্ছি। অনেক বৃষ্টি ছিল সেই দিন, তার জন্য ভালোভাবে ভিডিও করা যায়নি, ভালোভাবে সব কিছু দেখাও যায়নি। চারদিকে একদম পানি ছিল। আর পাবনার মানসিক হসপিটালটা অনেক বড় আর অনেক বিশাল এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। অনেক সুন্দর খোলামেলা জায়গা, গাছপালা, পার্কের মতো এরিয়া। আর মেইন যে রুগীগুলো থাকে সেগুলো হলো সব কিছুই ভিতরে। আমরা এখানে আসি বাইরে, আমাদের বাস গাড়ি সামনে থামানো হবে। তারপর আমরা আউটডোর বিভাগে যাব, ওইখানে কিছু পেশেন্ট দেখব। তারপর আমরা ইনডোর মানে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর আমরা একটা ক্লাস নিব। আমাদের ক্লাস নেবে স্যাররা, আমাদের বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে সব কিছু। তো এই যে সামনে আমাদের বাস গাড়িটি থামাবে, তারপর আমরা বাস থেকে নামবো। এটা হলো মাঠ, এখানে সবাই খেলাধুলা করে, বাইরের মানুষ এখানে যেতে পারে, কোনো সমস্যা নাই। আর ভিতরে কাউকে ঢুকতে দেয় না, ওই যেখানে রুগী থাকে। এই যে বাস থেকে সবাই নামতেছে এক এক করে, বাস থামিয়ে দিল বৃষ্টির মধ্যেই সবাই। কেউ কেউ ছাতা নিয়ে গেছে, কেউ ছাতা নিয়ে যায়নি। যে ছাতা নিয়ে গেছে সে ভালোভাবে উপভোগ করতে পারছে, আর যে ছাতা নিয়ে যায়নি ভালোভাবে উপভোগ করতে পারেনি। সবাই এক এক করে এই যে ছায়াতলে আসতেছে, যেখানে বৃষ্টি পড়ে না সেইখানে। এই যে সোহান, তারপর পিছনে আরও অনেকজন আছে, সবাই এক এক করে এখন এইদিকে আসতেছে বাস থেকে নেমে। তো বাস থেকে সবাই নামতেছে, নামার পর আমরা স্যার ম্যামদের সাথে আগে দেখা করব, তাদের জন্য কিছু গিফট নিয়ে যাওয়া হয়েছে সেগুলো দিব। তারপর আমরা ভিজিটে বের হব। ওই যে আমাদের বাসটি, আর ওইখান থেকে সবাই এক এক করে নামতেছে, খাতা কলম ব্যাগ যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে। তো আমরা এখানে সবাই একত্রিত হচ্ছি। আমাদের স্যার ম্যাম ভিতরে গেছে, ভিতর থেকে আসার পর আমরা তাদের সাথে ভিতরে ভিজিটে যাব। তো আপনারা অপেক্ষা করে দেখতে থাকুন, অনেক সুন্দর একটি ভিডিও, সামনের দিকে সব কিছু দেখতে পারবেন। ভিতরে স্যার ম্যামদের আলাপ আলোচনা শেষে আমাদের দুইজন ম্যামের সাথে আমরা আরেকটি স্যার দিছে, ওইখানকার স্যারের সাথে আমরা ওই আউটডোর ভিজিটে যাচ্ছি, যেখানে প্রাথমিক অবস্থায় রুগীগুলো আসে, অ্যাডমিশন হয় সেইখানে। আমরা সবাই এক এক করে স্যার ম্যামদের পিছনে পিছনে যাচ্ছি। আউটডোর বিভাগটি হলো সামনে থেকে আরও একটু ভিতরে, একটু দূরে। এই যে এখানে মসজিদ আছে, নামাজ পড়তে পারবেন আপনারা। আর রাস্তাঘাটের এমনই নাজেহাল অবস্থা ছিল বৃষ্টির কারণে, ভালোভাবে হেঁটে যাওয়ারও অবস্থা ছিল না। আমরা দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে আমার সকল সহপাঠীরা আমার সাথেই আছে, সারোয়ার, ফরহাদ, সাব্বির, জিহাদুল, সোহান, লোকনাথ, সাকিব, আরও মেয়ে সহপাঠী সবাই। তো আমরা সবাই সামনে দিয়ে এখন যাচ্ছি ওই আউটডোর বিভাগে পেশেন্ট দেখব। এই যে দেখেন কি অবস্থা রাস্তার, ম্যামরা খুব সাবধানের সহিত হাঁটতেছে, কি আবার কখন পড়ে যায়। ওই যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটা হলো আউটডোর বিভাগ। ওইখানে প্রাথমিক অবস্থায় পেশেন্টগুলো আসে, ওইখান থেকে কথা বলে তারপর যেগুলা একটু খারাপ ওগুলো ফলো আপে রাখে, যেগুলো বেশি খারাপ ওইখান থেকে ডক্টর দেখে তারপর ভর্তি করিয়ে নেয়। তো
তো আমরা ওইখানে যাচ্ছি, দেখি আমরা ওইখানে কয়টা পেশেন্ট দেখতে পারি, কয়টা পেশেন্টের সাথে কথা বলতে পারি। এটা হলো বহির্বিভাগ বা আউটডোর। এইখানে প্রাথমিক অবস্থায় রুগীদের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো 1 বাই 1 যাচ্ছি। এখানে আমাদের কয়েকটা পেশেন্ট সামনে দিয়ে আমাদের ক্লাস নেওয়া হবে। তারপর আমাদের যে মেন যে ইনডোর যেখানে রুগীরা আছে, রুগীদের বেড, সেইখানে নিয়ে যাবে একটু পরে ক্লাস শেষে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর। তো আমরা এখানে গেছিলাম সর্বমোট 45 জন, আমাদের স্যার ম্যাম স্টুডেন্ট সব মিলে। তো এটা হলো ওই যে দেখেন ওইখানে ভিজিট শেষে আমরা এখন ইনডোরের দিকে যাচ্ছি। ভিতরের পাগলদের ভিডিও করতে দেয় না, কারণ ঢোকার সময় নিষেধ করে দেওয়া হয়েছে, আর ক্লাস চলাকালীন ভিডিও করতে দেয়নি। এটা হলো ইনডোরের জায়গা, দেখেন কত সুন্দর, চারদিকে একদম সুন্দরভাবে সাজানো। আর এগুলো হলো সব কিছু ওয়ার্ড। এখানে আমাদের যে মানসিক ভাই বোনেরা সবাই এখানে আছে। আমাদের আগে নিয়ে যাওয়া হচ্ছে ক্লাসরুমে, আমাদেরকে ডক্টর স্যার ক্লাস নেবে, সব কিছু বুঝিয়ে দিবেন, সকল বিষয়ে পরামর্শ করবেন, কোন রোগীর কী কী ডিজিজ কী কী কীভাবে ম্যানেজমেন্ট করব সব কিছু। তারপর আমরা আমাদের ইনডোর বিভাগে যাব। তো আমরা এই যে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছি, ক্লাসরুমটা একদম ভিতরে, অনেক দূর হেঁটে যেতে হয়। ওইখানে যাওয়ার পর আমরা 1.5 ঘন্টার মতো ক্লাস করে তারপর আমরা এই ইনডোর ভিজিটগুলো করব। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখেন ভিতরেও এত সুন্দর মাঠ আর এত সুন্দর পরিবেশ, কোথাও অগোছালো নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানসিক হসপিটাল হলেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই পাবনা মানসিক হসপিটালটি। যারা কখনো আসেননি তারা যদি কখনো পাবনা যান অবশ্যই এটা দেখে আসবেন। ভিতরে ঢুকতে দিবে না, অবশ্যই বাইরে দিকে আপনি দেখতে পারবেন। এই যে আমরা এখন যাচ্ছি ক্লাসরুমের দিকে। এই যে এটা হলো বৃত্তি চিকিৎসা বিভাগ মানসিক হাসপাতাল পাবনা। এখানে থেরাপি দেওয়া হয় বিভিন্নভাবে, মিউজিক, তারপরে খেলাধুলা, তারপর তাদের বিভিন্নভাবে আনন্দ দেওয়া হয়, আনন্দ দিয়ে রোগীদের ভালো করা হয়। এই যেটা হলো আমাদের ক্লাসরুম, এখানে যাচ্ছি ভিতরে। এই যে ক্লাসরুমের স্যার ম্যাম সবাই আছে, আমরা এই যে ক্লাস করতেছিলাম। এই ক্লাসের ভিডিওটি তুলতে পারিনি, এখন ক্লাস শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে বের হব। এখন আমরা চলে আসছি এই যে ওয়ার্ড ভিজিটে। এই যে দেখেন এইখানে কিছু মানসিক রোগী, এই যে কিছু মানসিক রোগীর সাথে আমরা কথা বললাম। তারা নিজেদের দাবি করে তারা 100% সুস্থ। তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন না যে তারা পাগল। এত সুন্দর ব্যবহার, আর প্রায় সবাই এখানে শিক্ষিত ছিল, আমাদের বয়সেরই ছিল। তো ওয়ার্ড ভিজিট করার পর আমরা এখন যাচ্ছি আশ্রম কেন্দ্রের দিকে। আর এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক সুন্দর একটি জায়গা। ওইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো সেটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের ওইদিকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য, কারণ আর হয়তো কখনো এখানে আসা হবে না তার জন্য। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কাদার ভিতর দিয়েই। আশ্রম কেন্দ্রটি হলো একটু বাইরে, বাহিরের সাইডে। তো আমরা দেখতে দেখতে এই সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন ওইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখার জন্য, আর জায়গাটি অনেক সুন্দর, পরিবেশটি তো সাজানো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের সকল স্টুডেন্ট সামনে আছে, আমি পিছনের দিকে আছি ভিডিও করার জন্য। তো দেখতে দেখতে আমরা এই যে গেটে চলে আসলাম। এই যে গেট দিয়ে সবাই ঢুকতেছে। এখানে ঢোকার জন্য কোনো টিকিট বা কোনো টাকা লাগে না, যে কেউই ঢুকতে পারবে। আমাদের যেমন অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে বাংলাদেশে, ঠিক তেমনই এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি আশ্রম কেন্দ্র। বিভিন্ন ঠাকুর বা তারা সবাই এখানে পূজা টুজা করে, এগুলো এত কিছু বুঝি না আমরা। তো এখানে ঢোকার পর এই যে দেখেন, আমি আপনাদের পুরো ভিউটি দেখাবো। এই যে অনেক সুন্দরভাবে চারদিকে কত সুন্দর করে সাজানো। এই যে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কিছু পাঠশালার মতো আছে, লাইব্রেরির মতো, বিভিন্ন বই পুস্তক এখানে আছে। এই যে এটা বিভিন্ন ঠাকুরদের মন্দির গ্রহ। এই যে এগুলো দেখেন কত সুন্দরভাবে চারদিকে পরিবেষ্টিত করে সাজানো রয়েছে। এই যে ওইখানে হিন্দুরা পূজা করে। তো সবাই ঘুরে ঘুরে দেখতেছে। আমাদের বন্ধুদের মধ্যেও অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে, তারা খুব ভালোভাবে দেখতেছে। আর আমরা সবাই এখানে বাহির থেকেই দেখতেছি, কেউ ভিতরে ঢুকতেছি না। তো ওটা দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম বাহিরের দিকে। এটি হলো পাবনা মানসিক হাসপাতালের সামনের গেট, যেখান দিয়ে আপনাদের ইনডোরে ঢুকতে হবে, মানে ভিতরে ঢুকতে হবে। তো চারপাশে এরিয়াটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম। তো আমাদের ভিজিট শেষ, তারপরে খাওয়ার ব্রেক দিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়ি। খাওয়ার ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম সবার মাঝে খাওয়ার দেওয়ার জন্য। এই যেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা। তো এতই বৃষ্টি ছিল যে আমরা নেমে যে ভিতরে যাব সেই সিচুয়েশন ছিল না, তার জন্যই বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এত সুন্দর করে ভিতরে সাজানো, মানে মাইন্ড ব্লাইন্ড। কেউ যদি কখনো না যান ওইখানে গেলে অবশ্যই দেখতে পারবেন। তো আমাদের গন্তব্য ছিল আরও কিছু জায়গা, আমরা অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও থামতে পারিনি, ঠিকভাবে দেখতে পারিনি, তার জন্য অনেকেরই একটু মন খারাপ ছিল। আমরা জানলা দিয়েই দেখার চেষ্টা করেছি,
দেখেন কি পরিমাণ বৃষ্টি, রাস্তার উপর দিয়ে পানি জমে গেছে। ওইখানে কিভাবে যাব, কিভাবে দাঁড়াবো, কিভাবে দেখব। তার জন্য আমরা বাহির থেকেই ভিডিও করার চেষ্টা করছি। এই যে এগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার গেট। এরকম 4-5টা গেট আছে চারদিকে। ওই দিক দিয়ে মানুষজন ঢোকে যারা ওই ভেতরে কাজ করে। আর বিশাল এরিয়া নিয়ে এটি স্থাপন করা হয়েছে, বিশাল জায়গা নিয়ে এটি ভবনটি এগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখেন বাহির থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এত বৃষ্টি যে ফোনের মধ্যে ওর বৃষ্টি চলে আসছে, তার জন্য ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, ক্যামেরার ভিতর বৃষ্টি চলে আসে। ওই যে ওইখানে বিদ্যুৎ তৈরি করা হয় ভিতরের ওই দিকে, তো ভিতর ওই দিকে যেতে পারি নাই অতিরিক্ত বৃষ্টির কারণে, চারদিকে পানি জমে গেছিল। তো এক কথায় এমন একটা দিনে আমরা গেছিলাম 26 তারিখ, অনেক বৃষ্টিময় ছিল। আর এই যে এখানে